মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলত বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি বলে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমিয়ে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হইব বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা। বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে একটি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে। তো সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিরাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আদি বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্তপথ ফানি ভবনত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান এই তথ্য জানায়। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থিতাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। এগিয়ে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের বেশ কয়েকখান উপজেলা জেলে কয়েক লাখ মানুষ ফানিবন্দি ফিরছে। তারারে বাঁচা পেলে গত রাতে তুনেই আহাজারি দেখা গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমত বিয়াক মিলিয়ে পরিস্থিতি এতটাই করুন যে কল্পনাতে বিয়াছে এদের জন্য বেশি চিন্তা। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন, নৌকার ব্যবস্থা করে দেন। অনেক জায়গায় ফোন দিছি, অনেক স্বেচ্ছাসেবী বাইরে ফোন দিয়েছি, সেনাবাহিনীর বাইরে ফোন দিয়েছি, নাম্বারে সংযোগ দিতেছে না। ফেনী জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচাইতে বেশি খারাপ। উপজেলাগিনোর পৌরশহর ইউনিয়ন এখন ফানির নিচে বন্যা দুর্গত হলে সহযোগিতার লাই উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি এটা হাজগড়ের সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ড এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ততুন স্বেচ্ছাসেবী অলরে যান। পাশাপাশি চট্টগ্রাম তুন ট্রাকত গুড়ি বুডলই বেশ কিছু স্বেচ্ছাসেবী গ্রুপ ফেনী যাইতে দেখা গিয়ে বন্যা কবলিত এলাকা, থানা এবং পানির প্রচন্ড সংকট তৈরি। এটা সবচেয়ে বেশি বিপদ আছে অন্তঃসত্ত্বা নারী এবং গুরুফল। ইতিমধ্যে গতকাল বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রাকাউড়া উপজেলার ভারতোত্তর নামিয়াইনে ফাহারি ডলত ফানির ডুবি সুবর্ণ আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হই বলে জানা গিয়ে। এছাড়াও ফেনীতে একজন নিহত হই বলে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি মাছ ধরতে যায় এবং কারণ ধরি সারা বাংলাদেশের 7 জেলাত মোট 8 জন নিহত হইবের খবর ফাঁকি। মন্ত্রণালয়ের তথ্য মতে 8 জেলাত মোট 4,40,840 পরিবার ফানিবন্দী হয়ে ফিরছে। ফন্দেশ উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন 397, জেডে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় 29,60,966 জন। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে আর সব জেলাতেই নিয়মিতভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া আছে। এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আরও কিছু বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও বরাদ্দ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষতুন চালু রাখা হয় এই সার্বক্ষণিক কন্ট্রোল রুম। এছাড়া বন্যা কবলিত জেলায় এনত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী অলরে ছুটি বাতিলের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিয়াক কর্মকর্তা কর্মচারী অলর ছুটি বাতিল করা হয়। তবে শুধু ফেনী নোয়াখালী নয়, এখন ফানি বাড়তে শুরু করছি উত্তর চট্টগ্রামের বেশ কয়েকখান উপজেলাত। অন্যদিকে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারত ধীরে ধীরে ফানি বাড়তে ফোনা গিয়ে। বিশেষ করে ফটিকছড়ি উপজেলাত বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার বলে খবর পাওয়া গিয়ে। এছাড়া টানা বৃষ্টি এবং ফাহারি ডলত প্লাবিত খাগড়াছড়ি ও বান্দরবনের নিম্নাঞ্চল বিয়াক মিলিয়ে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি হারাই উঠিব বাংলাদেশের মানুষ এবং অতি শীঘ্রই ফানি নামতে শুরু করবে এনি প্রত্যাশা বিয়াকুনুর। C+ TV, চট্টগ্রাম।